বিশ্বে আম উৎপাদনকারী দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, হাড়িভাঙা সহ বিভিন্ন জাতের 25 থেকে 29 লাখ মেট্রিক টন আম বছরে উৎপাদিত হয়। স্বাদ ও ঘ্রাণে প্রশংসিত হলেও নিরাপদ উৎপাদন ও মানসম্মত প্রক্রিয়াজাতকরণের অভাবে রফতানি আটকে আছে 2 থেকে 3 হাজার মেট্রিক টনের মধ্যে। সুস্বাদু এই ফলের রপ্তানি বাধা কাটাতে রাজধানীর গাবতলীতে চালু হলো অত্যাধুনিক জাপানি প্রযুক্তির বাষ্প তাপ শোধন প্ল্যান্ট, যেখানে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় ফল নিয়ন্ত্রিতভাবে উত্তপ্ত করা হয়। এতে ফলের ভেতরে থাকা ক্ষতিকর জীবাণু ধ্বংস হয়ে যাবে, লাগবে না কোনো রাসায়নিক, যা পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য প্রযুক্তি। এই প্ল্যান্টে দৈনিক প্রক্রিয়াজাত করা যাবে 12 মেট্রিক টন আম। কৃষিমন্ত্রী জানালেন, শুধু আম নয়, কমলা, মালটা, কাঁঠাল সহ বিভিন্ন সবজির ওপরেও প্রয়োগ করা হচ্ছে এই প্রযুক্তি। চায়না আমাদের কাছ থেকে কাঁঠাল আমদানি করার জন্য আগ্রহ দেখিয়েছে। এরই মধ্যে আমরা কিছু কাঁঠাল তাদেরকে দিয়েছি, তারা টেস্ট করেছে। ওটার জন্য কিছু নিয়ম মানতে হয়, এর ভিতরে এটা একটা। এ সময় বাংলাদেশ থেকে জাপান, চীন, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ আম আমদানিতে আগ্রহ দেখিয়েছে বলে জানান আমিনুর রশিদ। জাপান বাংলাদেশ থেকে আম নিতে চাচ্ছে, চাইনিজরা আম নিতে চাচ্ছে, ইভেন অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে আম নিতে চাচ্ছে। খুব কম সময়ের মধ্যে আমাদের আমের রপ্তানি, আজকে যা রপ্তানি হচ্ছে তার থেকে কত গুণ বৃদ্ধি পাবে কল্পনাও করতে পারেন না। রফতানিকারকদের উৎসাহ দিতে পরিবহন খরচ কমানো সহ নানা উদ্যোগ নেওয়ার কথাও জানান মন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয়, ভেসে যা, হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধের শেষে মানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।